নমস্কার বন্ধুরা, শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজ মোডাল অক্সিলিয়ারি নিয়ে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে চলেছি। আমাদের এই চ্যানেলে অলরেডি টেন্স অ্যান্ড ট্রান্সলেশন আপলোডেড হয়েছে, অনেক অনুবাদ আপলোডেড হয়েছে, কিন্তু আমার মনে হয় যে মোডালের যদি ব্যবহার আমরা ঠিকমতো না জানতে পারি তাহলে অনেক ক্ষেত্রেই যেমন অনুবাদ করতে অসুবিধা, তেমন ইংরেজি দেখে মানে করতে অসুবিধা হবে। তো বন্ধুরা, দেরি না করে শুরু করব। তার আগে আপনাদের একটা রিকোয়েস্ট, এই চ্যানেলে বহু ভিডিও আপলোডেড আছে, আপনারা জাস্ট এই ভিডিওর নিচে যে ডেসক্রিপশন বক্স আছে এটা একটু দেখুন, এখানে অনেক লিঙ্ক পেয়ে যাবেন। আরও মডেলের লিঙ্ক তো পাবেনই, এই সঙ্গে আরও অন্য ভিডিওর লিঙ্ক পাবেন। সেই সঙ্গে এইখানে দেখুন একটা আই বাটন আছে, সেখানেও যদি আপনি ক্লিক করেন এই ভিডিওর নিচে বেশ কিছু ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। এটা দেখার পরে সেগুলো আপনারা দেখে নিতে পারেন যদি প্রয়োজন হয়। আসুন দেরি না করে শুরু করা যাক। তো এখানে যেটা রয়েছে দেখুন, ইউজ অফ শ্যালের ব্যবহারটা কী। তো আমরা সাধারণত ছোটোবেলায় শুনে এসেছি, পড়ে এসেছি যে শ্যাল হচ্ছে ফার্স্ট পার্সনের পরে বসে, আর যদি সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনের পরে বসে তার মানেটা একটু জোর দেওয়া হয়। শ্যালের মানে এটা হচ্ছে যখন আমরা ভবিষ্যৎকালে ব্যবহার করি, শ্যাল উইল ব্যবহার করি। ভবিষ্যৎকালে কোনো কিছু করছি বা করবে এটা বোঝাতে শ্যাল উইল ব্যবহার করি। তো ফার্স্ট পার্সন মানে কোনটা? ফার্স্ট পার্সন মানে হচ্ছে আই উই, মানে আমি, আমরা। এদের পরে যদি আমি শ্যাল ব্যবহার করি, আমরা যদি শ্যাল ব্যবহার করি তাহলে কি হবে, আর সেকেন্ড পার্সনের পরে শ্যাল ব্যবহার করলে কি হবে, আসুন আমরা আসল গ্রামার অনুযায়ী সেটা শেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি। দেখুন, সিম্পল ফিউচারিটি আফটার ফার্স্ট পার্সন। সিম্পল মানে সাধারণ, ফিউচারিটি মানে ভবিষ্যতের যে কাজ ক্রিয়াকলাপ সেটাকে বোঝাচ্ছে। উই শ্যাল গো হোম, আমরা বাড়ি যাব। এই যে আমরা বাড়ি যাব এর মধ্যে কোনো জোর নেই, আমরা যাবই, না গেলে শাস্তি হবে এসব কিছু না, আমরা বাড়ি যাব, সাধারণ কথা। স্কুল শেষ হয়েছে, কেউ বলছে তোমরা কোথায় যাবে, আমরা বাড়ি যাব। স্কুলের পরে লোকে বাড়ি যায়। কারোর অফিস শেষ হয়েছে, তাকে প্রশ্ন করা হচ্ছে কোথায় যাবে, সে বলছে আমরা বাড়ি যাব। ব্যাপারটা এরকম, সিম্পল ফিউচারিটি, এর মধ্যে কোনো জোর নেই, অন্য কিছু কন্ডিশন নেই, কিচ্ছু না। তাহলে উই শ্যাল গো হোম এটা সাধারণ কথা, আমরা বাড়ি যাব। আই শ্যাল বি 50 নেক্সট মান্থ। কেউ একজন বলছে যে পরের মাসে আমি 50 বছরে পা দেব, মানে আমি 50 বছর আমার হবে। তো এই যে ব্যাপারটা, এর মধ্যে তো কোনো শর্ত নেই, এই কথার মধ্যে কোনো শর্ত নেই, কোনো জোর নেই, কিছু নেই। আই শ্যাল বি 50 মানে আমি 50-এ পা দেব, যেটা আমরা বাংলায় বলি। পা দেওয়া মানে বছরে, বয়সে তো আর পা দিয়ে লাথি মারা যায় না। আমি 50-এ পা দেব মানে আমার বয়স হবে 50 বছর। নেক্সট মান্থ মানে পরের মাসে। তাহলে আই শ্যাল বি 50 নেক্সট মান্থ মানে পরের মাসে আমার বয়স হবে 50। এটা খুব সাধারণ কথা। পরের মাসে কারোর বয়স 50 যার হওয়ার কথা সেটা হবেই, এটা না হওয়ার কিছুই নেই, খুব সাধারণ। আসুন পরের বাক্যে যাই। কমান্ড, অর্ডার আফটার সেকেন্ড অ্যান্ড থার্ড পার্সন। দেখুন, কমান্ড মানে হচ্ছে আদেশ, অর্ডার ওই কমান্ড আদেশ একই রকম কথা, আদেশ নির্দেশ বোঝায়। আফটার সেকেন্ড অ্যান্ড থার্ড পার্সন, সেকেন্ড পার্সন মানে হচ্ছে ইউ, থার্ড পার্সন মানে হচ্ছে আই উই আর ইউ বাদ দিয়ে যা আছে সব থার্ড পার্সন, যেমন হি হতে পারে, যেমন দে হতে পারে, ইত্যাদি। তো ইউ শ্যাল লিভ দ্য রুম অ্যাট ওয়ান্স। ইউ শ্যাল লিভ দ্য রুম অ্যাট ওয়ান্স, কাউকে বলা হচ্ছে তুমি এক্ষুনি ঘর ছাড়বে, মানে এই ঘর থেকে তুমি চলে যাবে। ইউ শ্যাল, ইউ এর পরে উইল যদি আমরা বসাতাম তাহলে মানেটা কি দাঁড়াতো, ইউ উইল লিভ দ্য রুম অ্যাট ওয়ান্স। অ্যাট ওয়ান্স তখন ব্যবহার করা যেত না ওই রকমভাবে, তাহলে বোঝাতো জোর দেওয়া হচ্ছে, কাউকে তাড়িয়ে দেওয়া হচ্ছে বা যেতে নির্দেশ দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো আমরা যখন এটা এইরকম ব্যবহার করব যে কাউকে বেরিয়ে যেতে বলা হচ্ছে, নির্দেশ দেওয়া হচ্ছে জোর করে, সেইটাকে তখন আমরা কিন্তু ইউ শ্যাল বলবো। আর যদি এখানে ইউ উইল বলতাম, ইউ উইল লিভ দ্য রুম, তার সাধারণ কথা হতো, তুমি এখন রুম ছাড়ো, মানে রুমটা ছেড়ে দাও, বেরিয়ে যাও, আদেশ দিচ্ছি বেরিয়ে যেতে, তাড়িয়ে দিচ্ছি এরকম মানে তখন বোঝাতো না, ঠিক আছে। তাহলে এই যে দেখুন ব্যাপারটা কি, ইউ শ্যাল লিভ দ্য রুম অ্যাট ওয়ান্স, অ্যাট ওয়ান্স মানে এক্ষুনি, এক্ষুনি তুমি এই রুম ছাড়ো। রুম ছাড়ো মানে সে ঘর ভাড়া হয়তো নিয়েছে, সেখান থেকে রুম তাকে ছাড়তে বলতে হতে পারে। কোনো ঘরের মধ্যে সে দাঁড়িয়ে আছে, তাকে বলা হচ্ছে তুমি রুম থেকে বেরিয়ে যাও, সেটা হতে পারে, ঠিক আছে। তাহলে ইউ শ্যাল লিভ দ্য রুম অ্যাট ওয়ান্স, তুমি এক্ষুনি ঘর থেকে বেরিয়ে যাও বা ঘর ছাড়ো, এই মানে দাঁড়াচ্ছে। নেক্সট কী বলছে দেখুন, দে শ্যাল, দে উইল না কিন্তু, দে শ্যাল কমপ্লাই উইথ দ্য অর্ডার সুন মানে শীঘ্র, এক্ষুনি, ইমিডিয়েটলি এরকম মানে বোঝাচ্ছে, ঠিক আছে।
তাহলে কমপ্লাই উইথ মানে হচ্ছে মেনে চলা। কমপ্লাই উইথ মানে কি, কোনো অর্ডার যদি দেওয়া হয় সেই অর্ডারকে মান্যতা দিয়ে সেটাকে করা। অর্ডার মেনে চলা মানে সেই অর্ডার অনুযায়ী কাজ করা, তাকে বলে কমপ্লাই উইথ। তাহলে দে শ্যাল, কোনো উচ্চ পদস্থ কেউ হয়তো বলছে যে তারা দে শ্যাল কমপ্লাই উইথ দ্য অর্ডার্স, যা নির্দেশ দেওয়া হয়েছে, নির্দেশাবলী দেওয়া হয়েছে, সেগুলো এক্ষুনি তারা পালন করবে, অর্থাৎ সেই নির্দেশ অনুযায়ী তারা কাজ করবে। তাহলে দে শ্যাল কমপ্লাই উইথ দ্য অর্ডার সুন, তারা এক্ষুনি আদেশ অনুযায়ী কাজ করবে। ঠিক আছে, এটা যদি দে উইল থাকতো তাহলে কিন্তু সাধারণ কথা বোঝাতো। ঠিক আছে, এবং এই যে ক্ষেত্রে যখন এই কমপ্লাই উইথ এবং অর্ডার সুন এইসব থাকবে তখন দে উইল বসবেই না, তখন শ্যাল বসাতে হবে। তার কারণ আমার সেন্টেন্সের বাকি অংশ দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে এই সেন্টেন্সের মধ্যে একটা অর্ডার, কমান্ড ইত্যাদি রয়েছে। তাহলে এখানে আমি কোনোভাবেই উইল বসাতেই পারবো না। দে শ্যাল কমপ্লাই উইথ দ্য অর্ডার সুন, তারা এই অর্ডার খুব শীঘ্রই তাদেরকে পালন করতে হবে বা করবে, তারা এটা করবে, এক্ষুনি এই অর্ডার পালন করবে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি এখানে কোনো মতেই উইল বসাতে পারছি না। দেখুন আগের স্লাইডে গিয়ে একটু বলি, উই শ্যাল গো হোম, এই যে সাধারণ কথা, এখানে কিন্তু উইয়ের পরে উইল আমরা বসাতে পারি না, তাহলে সেটা অন্যরকম হয়ে যাবে, অন্যরকম মানে দাঁড়াবে। সেটা আমরা যখন উইলে যাব তখন সেটা আলোচনা হবে। নেক্সট দেখুন কি বলছে, এটা তো আলোচনা হলো। নেক্সট এ প্রমিস, প্রমিস মানে হচ্ছে কথা দেওয়া। প্রমিস মানে এখানে প্রতিজ্ঞা নয়, কথা দেওয়া। মানে কোনো কিছু বলা হলো যে এই হলে এই করা হবে, তোমাকে এটা দেওয়া হবে, তো এইটা করা হবে, এই হলে, এরকম একটা শর্তের ব্যাপার থাকতে পারে, নাও থাকতে পারে কোনো শর্ত। দেখুন কি বলছে, সেন্টেন্সটা দেখলেই বুঝতে পারবেন। ইউ শ্যাল বি গিভেন এ প্রাইজ, তোমাকে একটা পুরস্কার দেওয়া হয়, প্রাইজ মানে পুরস্কার। তাহলে ইউ শ্যাল বি গিভেন, এটা কিন্তু প্যাসিভ ভয়েসে আছে, ফিউচার টেন্স তো বটেই কিন্তু প্যাসিভ ভয়েস। ইউ শ্যাল বি গিভেন মানে তোমাকে দেওয়া হবে, গিভ মানে দেওয়া, ইউ শ্যাল বি গিভেন মানে তোমাকে দেওয়া হবে, কি দেওয়া হবে, এ প্রাইজ, একটা পুরস্কার দেওয়া হবে। ঠিক আছে, এইখানে ইউ উইল বি গিভেন এ প্রাইজ যদি বলা হয় তাহলে কিন্তু এই যে প্রমিস ব্যাপারটা থাকবে না। ইউ উইল বি গিভেন এ প্রাইজ মানে কিন্তু যদি বলা হয় তার মানেও দাঁড়াবে যে তোমাকে পুরস্কার দেওয়া হবে, কিন্তু এই প্রমিসের যে ব্যাপারটা সেই ব্যাপারটা থাকবে না, মানে কথা দেওয়ার যে ব্যাপারটা সেই ব্যাপারটা থাকবে না। তো এই সেন্টেন্সের মধ্যে যখন আমরা এইরকম একটা সেন্স ক্লিয়ার করব যে এখানে একটা প্রমিস করা হচ্ছে বা কথা দেওয়া হচ্ছে যে তোমাকে প্রাইজ দেওয়া হবে, তখন কিন্তু ইউ শ্যাল ব্যবহার করতে হবে। ঠিক আছে, নেক্সট হি শ্যাল বি গিভেন এ প্রমোশন অন কমপ্লিশন অফ 8 years সার্ভিস। বলছে হি শ্যাল বি গিভেন এ প্রমোশন, প্রমোশন মানে পদোন্নতি, তাকে একটা প্রমোশন দেওয়া হবে অন কমপ্লিশন মানে কমপ্লিট হলে, অফ 8 years সার্ভিস, 8 বছর সার্ভিস কমপ্লিট হলে তাকে একটা প্রমোশন দেওয়া হবে। এইখানেও হি উইল বি গিভেন এ প্রমোশন যদি বলা হয় তাহলে কিন্তু এই প্রমিস ব্যাপারটা থাকবে না। যখনই প্রমিস কথা দেওয়ার ব্যাপারটা থাকবে তখন কিন্তু হির পরে নর্মালি যেটা আমরা উইল বসাই বা ইউ এর পরে নর্মালি যেটা আমরা উইল বসাই তা না বসে কী হবে, শ্যাল বসবে, যেটা অ্যাবনর্মাল। অ্যাবনর্মাল মানে যেটা নর্মালি আমরা বসাই সেটা না বসে অন্যটা বসবে। ঠিক আছে, অ্যাবনর্মালের অন্য মানে নেই এখানে, অন্য কোনো বাজে অর্থে ব্যবহার বলছি না, বলছি যে যেটা সাধারণভাবে বসার কথা সেটা না বসে অন্যটা বসছে, তার কারণে এখানে প্রমিস হয়েছে। নেক্সট এ থ্রেট, থ্রেট মানে ভয় দেখানো। থ্রেট মানে কি, থ্রেট মানে কিন্তু এখানে ভয় দেখানো। তো বলছে হি শ্যাল বি পানিশড, তাকে শাস্তি দেওয়া হবে। আবারও বলছি হি উইল বি পানিশড কিন্তু নয়, তাকে শাস্তি দেওয়া হবে ইফ হি ডাজ নট ডু হিজ ডিউটি। দেখুন এই সেন্টেন্সটা আমরা হির পরে উইল বসাতেই পারবো না এই সেন্টেন্সে, যখন এই পুরো বাক্যটা থাকবে। যদি এইরকম হয় হি তারপরে ড্যাশ বি পানিশড কমা ইফ হি ডাজ নট ডু হিজ ডিউটি, সে যদি সে তার কাজ না করে। ঠিক আছে, এই যে এইটুকুর মানে হচ্ছে ইফ হি ডাজ নট ডু হিজ ডিউটি, তার কর্তব্য সে যদি না করে। ডাজ নট ডু না করা, ডু মানে করা আর ডাজ নট ডু মানে না করা। ইফ হি ডাজ নট ডু, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ডাজ হলো। তাহলে ইফ হি ডাজ নট ডু হিজ ডিউটি এইটুকুর মানে আমরা আগে করে নিই বা বুঝে নিই, যদি সে না করে তার কাজ, ঠিক আছে, তাহলে তাকে শাস্তি দেওয়া হবে। এটা কিন্তু একটা ভয় দেখানো হচ্ছে। এই ভয় দেখানোর জন্য যখনই এরকম থ্রেট থাকবে, থ্রেটেনিং থাকবে, তখন কিন্তু আমরা এটাকে উইল বসাতেই পারবো না, এটা একটা এরর হবে। ঠিক আছে, অনেক ক্ষেত্রে আমরা এরকম বসিয়ে থাকি, হয়তো আমিও বসিয়ে থাকি তাড়াহুড়ো করতে গিয়ে, কিন্তু যখনই এরকম থ্রেটেনিং করা হবে তখন কিন্তু হি শ্যাল বি পানিশড লিখতে হবে, হি উইল বি পানিশড কিন্তু এরর বা রং ইউজ হবে। নেক্সট হির পরে জেনারেলি আমরা উইল বসাই, কিন্তু এখানে হির পরে শ্যাল বসিয়ে এটাকে যেহেতু থ্রেটেনিং করা আছে তাই এটা শ্যাল বসাতে হবে হির পরে। নেক্সট এ পোলাইট রিকোয়েস্ট,
পোলাইট মানে হচ্ছে নম্র বা ভদ্র, এখানে নম্র হবে। রিকোয়েস্ট মানে হচ্ছে অনুরোধ, মানে নম্রভাবে অনুরোধ করা, খুব পোলাইটলি রিকোয়েস্ট করা। সেটা কি দেখুন, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের মাধ্যমে এটা প্রকাশ করা হয়েছে। শ্যাল আই ব্রিং ইউ সামথিং টু ড্রিঙ্ক। এখানে কিন্তু নর্মালি যেমন হয় ঠিক তেমনভাবেই করা হয়েছে। শ্যাল আই ব্রিং ইউ সামথিং, আমি কি কিছু আনবো, টু ড্রিঙ্ক। শ্যাল আই ব্রিং ইউ সামথিং মানে আমি কি কিছু আপনাকে এনে দেবো, আমি শ্যাল আই ব্রিং ইউ, এই ইউ মানে আমি আপনাকে আনবো তা কিন্তু না। শ্যাল আই ব্রিং ইউ সামথিং, আমি কি আপনার জন্য কিছু এনে দেব, টু ড্রিঙ্ক পান করতে, অর্থাৎ আপনার জন্য কিছু পানীয় আনবো। ঠান্ডা গরম যেরকম কেউ আসলে কাউকে এরকম বলা হয় বাড়িতে আসলে যে ঠান্ডা খাবেন না গরম খাবেন, ঠিক সেরকম শ্যাল আই ব্রিং ইউ সামথিং টু ড্রিঙ্ক, আপনার পান করার জন্যে কিছু পানীয় কি এনে দেবো। তো এই যে সেন্টেন্সটা এখানে দেখুন আই আছে, ফার্স্ট পার্সনের পরে তো শ্যালই বসে, তাহলে এটা কিন্তু নর্মালি ইউজ করা হলো। এই জায়গাটায় কিন্তু উইলের ব্যবহারটা হবে না। উইল আই ব্রিং ইউ সামথিং এরকম কিন্তু হবে না। শ্যাল আই ব্রিং ইউ সামথিং মানে আমি কি এনে দেবো কিছু, টু ড্রিঙ্ক আপনাকে কি কিছু পানীয় এনে দেবো পান করার জন্যে, ঠিক মানেটা এই রকম দাঁড়াবে। তো এই হচ্ছে মোটামুটি আমরা বৃহৎ আকারে শ্যাল যেরকম ব্যবহার করি ঠিক এই রকম। এতটা আমাদের হয়তো কোনো কোনো ক্ষেত্রে না জানলেও হয়, তবে জানা তো সবই দরকার। মোটামুটি বৃহত্তর অর্থে শ্যালের এই ব্যবহারগুলো আমাদের খুব কাজে লাগে, বিভিন্ন সময় এগুলো আমাদের জানতে হবে। তো বন্ধুরা, শ্যাল দিয়ে যে ভিডিওটা সেটা এই পর্যন্তই। আবারও রিকোয়েস্ট করবো ডিসক্রিপশন বক্সে একটু দেখবেন, ওখানে আরও অক্সিলারি লিঙ্ক পাবেন। আর বন্ধুরা রিকোয়েস্ট করবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সঙ্গে বেল আইকনটা প্রেস করবেন যাতে এই ধরনের রেয়ার ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। তো আসি বন্ধু, আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিও, ততদিন ভালো থাকবেন।